নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন আমি এখন কোথায় যাচ্ছি। তো চলুন আজকে আমি আপনাদেরকে নবদ্বীপ নিয়ে যাই। নবদ্বীপের কিছু দর্শনীয় স্থান আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। একটা কথা বলে রাখি, আপনারা সবাই যখন নবদ্বীপে আসবেন তখন অবশ্যই সকালের দিক করে আসবেন, তাহলে দর্শনগুলো ভালো করে করতে পারবেন। ওয়ের ইজ মাই ট্রেন এই অ্যাপটা থেকে আপনারা দেখে নিতে পারবেন যে সকালে কখন কখন হাওড়া থেকে আর শিয়ালদা থেকে নবদ্বীপগামী ট্রেন আছে। আমি সকালের 8:06 কাটোয়া লোকাল ধরে চলে এসেছিলাম নবদ্বীপ। আমার নামতে নামতে 11টা থেকে 11:30 বেজে গিয়েছিল। আমরা প্রথমেই চলে যাব মহাপ্রভুর বাড়ি। যেহেতু আমরা রাস্তাঘাট চিনি তার জন্য আমরা হেঁটেই যাচ্ছি। আপনারা টোটো অটো বুক করে নিতে পারেন, জনপ্রতি 10 থেকে 15 টাকা নেবে। আমরা এখন চলে এসেছি মহাপ্রভুর বাড়ি, আর আপনারা দর্শন করছেন এখন মহাপ্রভুর বাড়ির সেই বিশাল নাট মন্দির। আর এই যে ছোট্ট একটি পালঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে হয় ভগবত পাঠ। আর এই নাট মন্দিরেই মহাপ্রভুর দোলযাত্রা এবং বিভিন্ন রকম উৎসবাদি পালন হয়। নাট মন্দির জুড়ে রয়েছে মহাপ্রভুর বিভিন্ন রকম চিত্রপট। এই হলো আমাদের ধামেশ্বর মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুর দুজন স্ত্রী ছিলেন, লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী। প্রথম পক্ষের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী সর্পদংশনে মৃত্যুবরণ করেন। পরবর্তীকালে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সাথে তার বিবাহ হয়। বিবাহের কিছু সময় পর মহাপ্রভু গৃহত্যাগ করে কাটোয়াতে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। মহাপ্রভু তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে দুখানি চরণ পাদুকা দিয়ে গিয়েছিলেন। এই মুহূর্তে যে রূপোর পাদুকাটি আপনারা দেখছেন, এটি একটি খোল, এর ভেতরেই আসল পাদুকাটি রয়েছে। তখন বিষ্ণুপ্রিয়া দেবীর ভারী কষ্ট। তখনই মহাপ্রভু স্বপ্নাদিষ্ট হয়ে তাকে আদেশ করলেন নিম কাঠের তার বিগ্রহ বানিয়ে সেবা করার। এটিই হলো সেই বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ। মহাপ্রভুর লীলা সংবরণের পর বিষ্ণুপ্রিয়া দেবী নিজেকে আর দর্শন দিতেন না, শুধুমাত্র তার চরণ দর্শন হতো। কোনো এক দোল পূর্ণিমার দিন বিষ্ণুপ্রিয়া দেবী এই ধামেশ্বর বিগ্রহতেই বিলীন হয়ে গিয়েছিলেন। এই বিগ্রহে সশরীরে বিলীন হয়ে যাওয়ার পরেও তার নোলকটি আটকে যায় এই বিগ্রহের নাকে। এর জন্যই সেবায়েতগণ বুঝতে পেরেছিলেন মাতা ঠাকুরানী এই বিগ্রহে বিলীন হয়েছেন। তারপর থেকেই ধামেশ্বর বিগ্রহকে নাকে নোলক পরানো হয় এবং কখনো গৌর এবং কখনো ঘুমটা দিয়ে বিষ্ণুপ্রিয়া সাজানো হয়। চলুন এবার চলে এসেছি নিতাই বাড়িতে, মহাপ্রভুর অন্যতম প্রধান পার্ষদ নিত্যানন্দ মহাপ্রভুর বাড়িতে বা বাসভবনে। যুগে যুগে যখনই ধর্মে আঘাত এসছে তখনই ভগবান অবতীর্ণ হয়েছেন এই ধরাধামে। আর শুধু তিনি নন, তার অনন্ত নাককে নিয়েও তিনি এসছেন বারংবার। যেরকম রামের সাথে লক্ষ্মণ, কৃষ্ণের সাথে বলরাম, সেরকমই চৈতন্য মহাপ্রভুর সাথে এসেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভুকে ভগবানের অনন্ত নাগের অবতার হিসেবে ধরা হয়। চৈতন্য মহাপ্রভুর বড় দাদা ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। তার জন্ম হয়েছিল বীরভূমের একচক্রা গ্রামে। পরবর্তীকালে মহাপ্রভুর টানে তিনি একচক্রা গ্রাম থেকে নবদ্বীপ ধামে পায়ে হেঁটে এসেছিলেন এবং মিলন হয়েছিল আমাদের গৌর নিতাইয়ের। চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের কিছু সময় পর চৈতন্য মহাপ্রভু তার স্বপার্ষদে নীলাচলে গমন করেছিলেন। তখন নিত্যানন্দ মহাপ্রভু তার সাথে গিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে বলেন যে তুমি আবার বাংলায় ফিরে যাও। সেই মতো নিত্যানন্দ মহাপ্রভু বাংলায় ফিরে আসেন এবং পরবর্তী সময় তিনি শ্রীপাঠ খড়দাহে তার দুই স্ত্রী জাহ্নবা ও বসুধা ঠাকুরানীর সাথে বিবাহ হয় এবং সেখানে তারা সংসার জীবন শুরু করে। আপনাদের বলে রাখি, খড়দহের শ্যামসুন্দরও কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর সাথে জড়িত। নিত্যানন্দ মহাপ্রভুর পুত্র বীরভদ্র শ্যামসুন্দর মন্দির এবং শ্যামসুন্দরজিকে প্রতিষ্ঠা করেন। আপনারা যদি কখনো খড়দহে যান অবশ্যই নিত্যানন্দ মহাপ্রভুর বাসভবন এবং শ্যামসুন্দর মন্দির দর্শন করবেন। চলুন এবার দর্শন করে নিই অদ্বৈত গোসাইয়ের বাড়ি। নিজের স্ত্রী সীতাদেবীকে নিয়ে সিংহাসনে অবস্থান করছেন অদ্বৈত আচার্য। বলা হয় অদ্বৈত গোসাই ছিলেন সাক্ষাৎ মহাদেবের অবতার, আর তার পত্নী সীতাদেবী ছিলেন সাক্ষাৎ মা জগদম্বা, মানে মা পার্বতী। পঞ্চতত্ত্বের মধ্যে প্রধান পার্ষদ হলেন এই অদ্বৈত গোসাই। আপনারা এই মুহূর্তে যেই বাসভবনটি দর্শন করছেন এটি হলো সীতানাথ মহাপ্রভুর বাসভবন, মানে অদ্বৈতাচার্যের বাসভবন। আপনারা যারা যারা নবদ্বীপ আসবেন তারা অবশ্যই কিন্তু এই 3 ঠাকুর দর্শন করবেন। চলুন এবার দর্শন করে নিই পোড়ামাকে। মহাপ্রভুর জন্মের অনেক আগে থেকেই পোড়ামা এখানে পূজিতা হচ্ছেন। সে সময় বৃহদ্রথ নামে এক তান্ত্রিক এই বটবৃক্ষের নিচে দেবীর সাধনা করতেন এবং তিনি একটি তামার লাল ঘট
দক্ষিণাকালীর প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, কারণ তখনও বাংলায় দক্ষিণাকালীর মূর্তির প্রচলন ছিল না। হঠাৎ একদিন সেই বৃক্ষে বজ্রবিদ্যুতের মাধ্যমে আগুন লেগে যায়, দেবীর মন্দিরের এক অংশ পুড়ে যায় এবং তারপর থেকে দেবীর নাম হয় পোড়ামা। পোড়ামা মন্দিরের ঠিক পার্শ্বে অবস্থান করছেন মা ভবতারিণী। এই মন্দিরটি পরবর্তী সময় হয়েছে, কিন্তু এই মন্দিরটিও কিন্তু বেশ প্রাচীন। মন্দিরটিকে বট গাছের শেকড়ে চারপাশ থেকে মুড়ে ফেলেছে। পায়ের ওপর পা মুড়ে শৈত শিবের ওপর বসে রয়েছেন মা ভবতারিণী। তিন ঠাকুর দর্শনের পর আপনারা অবশ্যই পোড়ামাতলায় পোড়ামাকে এবং মা ভবতারিণীকে দর্শন করতে আসবেন। বৈষ্ণব এবং শাক্তের মেলবন্ধন হলো এই নবদ্বীপ ধাম। মন্দিরের পাশে অনেকগুলি দোকান রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ডালা কিনে পোড়ামাকে পূজা দিতে পারেন। এরপরে দর্শন করে নিচ্ছি তিলেশ্বর মহাদেবের। পোড়ামা মন্দিরে ঢুকতে গিয়েই রাস্তার পাশেই পড়বে এই তিলেশ্বর মহাদেবের মন্দির। বলা হয় এই শিবলিঙ্গটি তিলে তিলে বাড়ছে, তার জন্য এনার নাম হয়েছে তিলেশ্বর। তো চলুন, আজকের মতো এইটুকুই। ফিরে আসবো অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।